সকাল সকাল এত বায়না যে কিছুতেই আম মুড়ি খাবে না। যেই আমি মেখে দিলাম বলে মা তোমার হাতের খাবার কি ভালো লাগে, অনেক দিন থেকে খাইয়ে দেওয়া হয় না তো। তারপরে দেখো সুন্দর করে টপ টপ করে আম মুড়ি দিয়ে খেয়ে নিল। এটা হচ্ছে আজকে সকালের ওর ব্রেকফাস্ট। সকালে আজকাল ডালিয়া খেয়ে যেতেই চায় না। শুভ সকাল, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। কোচবিহার জেলার ছোট্ট গ্রাম থেকে আমি প্রিয়া, নতুন একটা ভিডিওতে সবাইকে অনেক স্বাগত, অনেক ভালোবাসা। দেখো এক গাদা ওষুধ। হয়তো অনেকেই ভাবো কি ব্যাপার, ছেলেকে কি যত্ন করা ভুলে গেছো। দেখো ওর যত্নটা কি বলো তো, এটা একটা রুটিন হয়ে গেছে 1.5 বছর থেকে। ওকে যেইভাবে খেতে দিতে হবে, যেইভাবে ওষুধ দিতে হবে, মানে আমার সব কিছু ভুলে আমার ওর দিকে খেয়াল দিতে হয়। বাবা আছে, এখন খুশসোনা আছে, আয়ুষের ব্যাপার আমার কথা বাদই দাও। ওরও টাইম খাওয়া হয় না, আমারও খাওয়া হয় না। কিন্তু এই যে 3টা বাচ্চা আমাদের বাড়িতে, এদেরকে তো নজর দিতেই হয়। সব থেকে বড় হচ্ছে আয়ুষ পাপা, কারণ ওর ওষুধ প্রচুর। আমাদের বাড়িতে এমন একজন মানুষ যার কিনা এতগুলো ওষুধ খেতে হয়, আর সেটাও আবার টাইম টু টাইম। আর তোমরা জানো পুনের থেকে আসার পর এই ওষুধ চলছে, প্রত্যেক মাসে মাসে ওষুধের বান্ডিল আসে আমাদের বাড়িতে। তো ওইদিকে আয়ুষের টিফিন বানিয়ে দিয়ে, টিফিনে দিয়েছি কেক, কলা, এসব সব রেডি করে দিলাম। এসব আজকে বানিয়ে দিতে পারিনি, মানে এরকম করে সময়টা একটু কম ছিল, তাই এরকম করে দিয়েছি কলা, কেক আর হচ্ছে বিস্কিট দিয়েছি। আর মানে পিনাট বাটার দিয়ে বিস্কিটও পছন্দ করে খুব, সেইভাবে দিয়েছি। তারপরে হচ্ছে ওকে খাইয়ে দাইয়ে এবার ওকে স্নান করিয়ে দিলাম, কারণ কি বলতো, যে গরম পড়েছে না, স্নান না করে গেলে ওর শরীর খুব খারাপ করে। তো স্নান করিয়ে দিয়ে ড্রেস পরিয়ে দিয়ে, আজকে এই ড্রেসটা ছিল, আজ কী বার ছিল যেন, বুধবার ছিল বোধহয়। তো বুধবার না, বৃহস্পতিবার ছিল। তো এই যে ড্রেসটা পরিয়ে দিলাম, মানে ওর তো 3 দিনে 3 রকম ড্রেস। শুক্রবারে নীল কালারের হচ্ছে টি শার্ট, হোয়াইট কালারের প্যান্ট, তারপরে বুধবারে হচ্ছে পুরোটাই হোয়াইট, আর বাকি দিনগুলোতে এই যে এই ইউনিফর্মটা। তো চলো এবারে ওকে সব কিছু রেডি করে দিয়ে জুতাটা মোজা পরিয়ে দেবো। তারপরে ওর বাবা রেডি হলে, ওর বাবা আর কি এতক্ষণ খুশকে নিয়ে একটু শুয়েছিল। কী বলো তো, রাতের বেলার দিকে তো এক ফোঁটাও ঘুম হয় না। আর হ্যাঁ, কালকে কেন ভাত খেতে পারেনি লাস্টের দিকে বলেছিলাম। আসলে সবার খাওয়া শেষ হওয়ার পর আমি বসি খেতে, তখনই খুশসোনা উঠে পড়ে। এবার ওকে ঘুম পাড়াতে পাড়াতে আমারও চোখে এত ঘুম পেয়েছে, তাই ওই দিক দিয়ে আমিও ঘুমিয়ে পড়েছি, কখন মনেই নেই। ওকে ডান আন্টিরা, নাও আই এম গোয়িং টু স্কুল। তারপরে আমার বক্স, মানে আমার জলের বোতলটাও নিয়ে নিয়েছে। তারপর আমি গিয়ে বলবো ম্যামকে। হ্যাঁ দেখছি। আর স্কুলে কপি হারিয়েছে কি কি, মানে হারায় নাই, সরি ম্যাম নিয়েছে। কি কি বললাম বলো তো? ওটা পরে ম্যাম বলেছে আজকে দিয়ে দিবে। হ্যাঁ জানি, তাও তো তোমাকে বলো তো, মনে করো তো কি কি বললাম। ইংলিশ 1, ইংলিশ 2 আর হচ্ছে সায়েন্স না কম্পিউটার। আতি কোন না কি দের করতেছো তো। তো চলে যাচ্ছে ওরা স্কুলে। এই ধরো এখন 8টা বাজে, 8:30টার মধ্যে তো ঢুকতেই হবে। তো বেরিয়ে পড়ছে ওরা। এদিকে দেখো দিদা কি করছে, টুকটুক করে একটা করে বাসন নেয়, কলে গিয়ে ধুয়ে আসে, একটা করে বাসন নেয়, কলে গিয়ে ধুয়ে আসে। এদিকে দেখো আমি এবারে ঘরটা ঝাড় দিচ্ছি। ওদের যাওয়ার আগেই ঘর ঝাড় দিয়ে এক কোণায় রেখেছিলাম, আর এখন সেটা ঝাড় দিয়ে ফেলে দিচ্ছি আর কি। তো হাতে সময় ছিল না, সেই জন্য তাড়াহুড়ো করে এক সাইডে জমিয়ে রেখেছিলাম আর কি। তো এবারে দেখো খুশসোনাকে বারান্দায় শোয়াবো, বাইরে বেশ সুন্দর হাওয়া দিচ্ছে, আর চাটা বানাবো তো, ঘরেও একা থাকবে সেই জন্য আর কি। তো এবারে দেখো এই যে খেলনাটাকেও বাইরে বের করছে, আর খেলনার নিচে মোটা করে একটা কম্বল দিয়ে দিচ্ছি, যাতে করে পাকাতে ব্যথা না লাগে বা ঠান্ডা না লাগে, সেই জন্য। তো এই যে শুভ সকাল। খুশ খুশ, এ বাবা বাবা, শুভ সকাল। বাজাও বাজাও, এই যে মানিদেরকে দেখাও তো, এখানে বাজানো যায়, দেখাও। হ্যাঁ বাজাও, এখানে বাজাও, এখানে, হ্যাঁ এখানে বাজাও। এমন লাথি দেয়, খুলে যায়। নাও নাও বাজাও, এখানে না, উপরে নেই, নিচে। ব্যাটারি শেষ।
কে বাজে এমন লাথি দেয় বন্ধুরা, একদম তুলে ফেলে দেয় এটাকে। কি এই যে এখানে আয়না আছে, ওই দেখো আয়না দেখা যায় বোধহয়, দেখে বোধহয় নিজেকে। টানে না, ছিঁড়ে যাবে তো। হ্যাঁ খেলো খেলো, এই তো হাত দিয়ে খেলে, এই তো হাত দিয়ে খেলে। উরি বাবারি, কে খেলে হাত দিয়ে? বাজাও বাজাও, এখানে পা দাও, এখানে। হ্যাঁ চা বানাই, হ্যাঁ খেলো। শুভ সকালের অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা। আজকে রোদের যে হিট দেখো, প্রচণ্ড পরিমাণে রোদ উঠেছে। তো ওরা তো স্কুলে গেল, বাজে এখন এই 9:45 মতন। বাবা সাবধান যা। তারপরে চুলটা সাপের মতন হয়েছিল। আর দিদা ওইদিকে ঘরটাকে পরিষ্কার করছে একটুখানি, থাকার ঘরটাকে দিদার। আমাদের তো আরও যখন ফ্ল্যাটের জিনিসগুলো আসবে সব ভরে যাবে জানো তো। তাও আমি ওকে বলেছিলাম যে দেখো একটা মাস থাকে, একটা মাস তো হয়েই গেছে, আরও একটা মাস থাকি, ফ্ল্যাটের জিনিসগুলো থাক। হ্যাঁ প্রয়োজন অপ্রয়োজন, এই যে আয়ুষটা যায়, আমার যে কি চিন্তা লাগে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। তো এখনো পর্যন্ত ওয়েট করে আছি 5 তারিখ পর্যন্ত, দেখা যাক কি হয়। কারণ আমি ভেবেছিলাম বাবা হয়তো তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে, ফিজিওথেরাপি চললে সুস্থ হয়ে যাবে। আগের বার যেমন আজ থেকে প্রায় যখন 2021 নাকি 21 বোধ হয়, 2021 বোধ হয় বাবার যে প্যারালাইজটা হয়েছিল আবার, তখন ওই সময়টা, তখন কিন্তু 1 মাস ফিজিওথেরাপি চলার পর বাবা সুস্থ হয়ে গেছে। তো আমিও সেটাই ভেবেছিলাম, যদি ফিজিওথেরাপি করার পর বাবা যদি সুস্থ হয়ে যায় তাহলে চলে যাব। কিন্তু দেখো ভাগ্য কিছুতেই সাথ দিচ্ছে না। এই যে ঠাকুরকে ডাকছি বাবাটা যে সুস্থ হয়ে যায়, তাড়াতাড়ি তাড়াতাড়ি সুস্থ হয়, কিন্তু যত দিন যাচ্ছে বাবা তো সব কিছু হারিয়ে ফেলছে, মানে কথা টথা মেমোরি কিচ্ছু বাবার, মানে উঠে দাঁড়ানো তো দূরে থাক। এই যে ফিজিওথেরাপি চলছে, ফিজিওথেরাপিটা আপাতত বন্ধ আছে 2 দিন থেকে। কি বলতো, কোনো কাজই হচ্ছে না ফিজিওথেরাপি দিয়ে, ঠিক আছে। ওই মেশিনের দ্বারা কি শুধু শক দেয় আর কি, তাছাড়া আর কোনো কিচ্ছু মুভমেন্টও হচ্ছে না, কোনো পা যত পারো আরও পা শক্ত হয়ে হয়ে যাচ্ছে। তো খুব বাজে সিচুয়েশন আর কি। তো আমি কি বলছিলাম আর কি, তো ভেবেছিলাম যে যদি ঠিক হয় তো যাবো, কিন্তু হয়তো দেখা যাক, আরও আছে তো, ঠাকুর সহায় থাকলে অবশ্যই আবার সুস্থ হবে। আগেরবার যখন হয়েছিল এরকম প্যারালাইজ, তখন আয়ুষের পাপা আর মা মিলে গেছিলো ওই তুফানগঞ্জ ফিজিওথেরাপি, ওখানে 2টা রুগী, তখন মাও ছিল সুগারের পেশেন্ট, পুরো হাই সুগার, তখন পুরো শরীর খারাপ ছিল, মা একদম হসপিটাল ভর্তি ছিল, ডাক্তার তো বলেইনি যে মানে এরকম হবে, খুব খারাপ অবস্থা ছিল শাশুড়ির। তারপরে সেখান থেকে সুস্থ করে এনে সাথে সাথে বাবা আবার প্যারালাইজ হয়ে যায়, তারপর আবার বাবাকে নিয়ে আয়ুষের বাবা দৌড়ায়। সেই 21-এর স্ট্রাগেলটা আর এই যে এখনের স্ট্রাগেল সেম। তো তখন আবার কি হতো, আয়ুষের বাবা তুফানগঞ্জে যখন ছিল তখন 2জনকে রান্না করে খাওয়াতো। আর আয়ুষ তখন ছোট, আমি তখন এই যে তখন আমার টিনের ঘরে ছিলাম, তোমাদের মনে আছে হয়তো, তখন টিনের ঘরটায় ছিলাম। আয়ুষ আর আমি বাড়িতে থাকি, আর আয়ুষের পাপা শাশুড়ি তো শুধু উপলক্ষ গেছিলো, আয়ুষের পাপাই রান্না করে করে খাওয়াতো 2জনকে তুফানগঞ্জে 1 মাস। তারপরে 1 মাসের মধ্যে বাবাকে সুস্থ করে বাড়িতে নিয়ে আসে আয়ুষের বাবা। তো এই হচ্ছে ব্যাপার। তারপরে বাড়ি আসার পর তো রান্না বান্না যা হয় আর কি। তো এই সমস্ত করেও আগের সেই 21-এর ঘটনাগুলো মনে করছি, এই যে এমন অবস্থা, ঝগড়াঝাটি করে মানুষের ঘরে খেত শাশুড়ি, বদনাম হতো আমার যে আমি খাবার দিই না, এই না সেই না। যাকে প্রচুর খারাপ দিন কাটিয়েছি বন্ধুরা, প্রচুর খারাপ দিন কাটিয়েছি। তারপরে এক ভালো দিন যখন দেখলাম, বাড়ি ঘর হলো, তখন ধরা পড়লো আয়ুষের সেই রোগটা। তাহলে বলো আমার মতো দুঃখী কে আছে। তারপর সেই আয়ুষকে নিয়ে 2-2.5 বছর থেকে স্ট্রাগল করতে যখন একটুখানি ফ্ল্যাটে গিয়ে উঠলাম, 2য় বাচ্চা হলো, ব্যাস আবার একটা স্ট্রাগল এখন করতে হচ্ছে। তো দেখা যাক ভগবান আমাকে কতটা সহ্য শক্তি ক্ষমতা দিয়েছে, কতটা আমি সহ্য করতে পারি। শুধু এইটুকুই বলবো যে আমাকে যেন ধৈর্য শক্তি সব দেয়, আমি করতে পারবো। তারপরে ধৈর্য শক্তি যদি ভগবান দেয় তাহলে তো আরও পারবো। গ্যাসের চুলা একবার বলতে নিয়ে গেছে, এই যে এখন আবার খারাপ হয়েছে বললাম, আর নিয়ে যাওয়ার নামগন্ধ নেই, ভুলেই যাই নিতে। এই নিচে রান্না করে না, মানে আমার আগাগোড়ায় নিচে একদম ভালো লাগে না। আমি সবসময় দাঁড়িয়ে রান্না করতে খুব পছন্দ করি। আমার মাও বলে যে বসে আরাম রান্না করতে, কিন্তু আমার ভালো লাগে না। আমি দাঁড়িয়ে থেকে তত্তর করে করবো, বসে থেকে কি বলতো একবার ওঠা বসা আমার খুব বাজে লাগে। আর এই গ্যাসটা তো মিনি করে জ্বলে, এটাতে যখন চা বানাচ্ছি, ঠিক
ঠিক আছে, রান্নাঘরটা গোছাবো, মুছবো। কালকে রাতে মাছের ঝোল রান্না করা হয়েছিল, পুরো তেল তেল হয়ে আছে, শুধু বাসনগুলো বার করে। দিদার ঘরটা সুন্দর করে গোছানো হয়ে গেছে। এই ঘরটা আগে আমরা ছিলাম, ঘরটা ওই যে সুন্দর করে সাজাইছি, দেখো না, নিচে ওই যে ইয়ে পাতা হয়েছে। চলো এখন খাচ্ছে না বাবা। ও বাবা, ঘুম ভাঙলো? গুড মর্নিং, গুড মর্নিং। দাঁড়া, মুখটা বন্ধ করো। তুমি বাবাকে তুই কেন বলো? হ্যাঁ, বাবাকে তুই কেন বলো? আমাদের মানে আমাদের এখানে যে স্থানীয় ভাষা, তো শুদ্ধ ভাষা, যেটা আমাদের শুদ্ধ ভাষায় কথা বললে তুই বললে মানে তাকে অসম্মান করা হয়। আর আমাদের যেটা মানে স্থানীয় ভাষা, রাজধানী, তো এই ভাষাতে বাবাকে তুই করেই ডাকে আর কি। তো আমি মানে আমাদের যেটা ভাষা, বাবা তুই এলা কি খাবো, এই যে আমাদের যে কথাটা, বাবা তুমি শুদ্ধ দিয়ে কথা বলতাম তাহলে এখানে তুমি আসতো। আর আমি যেহেতু রাজবংশী দিয়ে বাবার সঙ্গে কথা বলি, তো এই জন্য কই যে বাবা তুই কি খাবো, এলায় তুই করে যাবো। মাকেও বলি, দাদাকেও বলি, ঠিক আছে, যেটুকু মানে জেঠিমা সবাই যাদের সঙ্গে দেশি ভাষায় কথা বলি আমরা, তাদেরকে তুই করেই কথা বলি। এই কথাটা কিন্তু বিয়ের আগে আমিও বলতাম, কি বলতাম না? আমি ওকে অনেক জিজ্ঞাসা করতাম, তোমরা কেন তুই করে বলো? ভাষার মানে জায়গা, যেই জায়গার যেমন ভাষা, হ্যাঁ সেটাই। তো ভাষা অনুযায়ী মানে আমাদের ভাষা দিয়ে যদি কথা বলা হয় তাহলে তুইকে মানে কেউ খারাপ মনে করে। আগে ছাড়বো, যে মানে সারবো, যে গরম পড়েছে। যে দিদাকে বললাম একটু চাল কুমড়া কাটতে, তাই দিদা চাল কুমড়া কাটছে। কি দেওয়া হবে দিদা চাল কুমড়া? শুকটা, শুকটা নাই তো, দেখো একটা আছে, যদি শুকটা দিয়ে বানাই লাগে। আমরা যদি রাজবংশীতে বলি, বিয়ের পর তো আমি রাজবংশী শিখেছি, আমরা যদি বলি, আমরা কিন্তু আবার তুই তুই করে কাউকে বলবো না। মানে বৌমারা যে আছি আমরা, ছেলের বউ, আমরা কিন্তু তোমরা বলবো। মানে ওরা আবার সেটা বলতে পারবে না। মানে ছেলেরা যারা নিজের ছেলে নিজের মেয়ে, তারা কিন্তু তোমরা বলবে না, আমরা বলবো। যারা আমরা বিয়ে হয়ে এসেছি অন্যের বাড়ির থেকে, আমরা কিন্তু তোমরা দিয়ে বলে, তোমরা কি খান, তোমরা কোটে যাইবেন, তোমরা কি খাইবেন, এমন করে কিন্তু আমরা বলি, ঠিক আছে? আমরা কিন্তু আবার তুই বলতে পারবো না। আমরা যাকে তুই বলতে পারবো, মানে যাই তুই বলতে পারবো, ভাই দেওরকে তুই বলতে পারবো, বাট ভাসুর, শ্বশুর, শাশুড়ি, জেঠিমা, কাকিমা যারা আছে, কাউকে কিন্তু আমরা তুই বলতে পারবো না, তোমরা বলতে হবে, ঠিক আছে? তো এই যে এখন সেই ভাত খাবো, ভাত উপর দিয়েছি। আর কালকে রাতের যে ভাতটা বেড়েছিলাম, ওটাকে আয়ুষের বাবা এরকম করে ঢেকে রেখেছে, বলে ভাত খাওনি, ঢেকে ও ডেকেছিল, আমি উঠিনি আর কি। তো এই ভাতটাকে এখন সকালে খাবো, বড্ড খিদে পেয়ে গেছে। এমনিতে তো যারা নতুন মা হয় আর কি, যাদের ব্রেস্ট ফিডিং করে বাচ্চা, সেই মায়েদের কিন্তু প্রচুর পরিমাণে খিদে পায়। দেখো কপালে দুর্ভোগ থাকলে যা হয়, গেটটাও ভেঙে গেছে, গেটটাকেও লাগাতে হয়, কি অবস্থা, একা একা থাকতে হয় রাত্রেবেলা। এখন যাচ্ছি সেন্টারের খিচুড়ি আনতে, আজকে খিচুড়ি দিয়েছে, তো আমি তো ভাত খেয়ে নিলাম। তো খিচুড়িটা আয়ুষের বাবাই খাবে, ও খেয়ে দেয়, কারণ সকালে সেরকম কিছু খায়নি, খাবে। বাবাকে যে পরিষ্কার করবো, বাবার জল রোদে দিয়েছে, বাবাকে স্নান করাবে, আর সেই জন্য তো চলো থালা নিয়ে নিয়েছি, ওর জন্য আনবো, তো তাই অল্প করে আনবো, বেশি আনবো না। তো চলো যাওয়া যাক। কি রোদ পড়েছে আজকে, ওই দেখো গেটটা দেখো, দুটো গেটই ভাঙা, একটা নয়, এই গেটটাও ভাঙা, সামনে যেটা গেট আছে সেটাও ভাঙা, চললে। তো ঠাকুমা বলছে, তা আজকে আমাদের ডাল ছ্যাঁকা, আর কালকে যেহেতু ছ্যাঁকা করতে পারিনি, ছ্যাঁকা আর হচ্ছে এই দেখো এটাও ভাঙা, এই গেটটাও ভাঙা, দেখো ডাল ছ্যাঁকা আর হচ্ছে কি যেন আরেকটা। ঠাকুমা বলছে একটা দিয়ে খাবা, দুপুরবেলা ডাল শেষ করবা, তারপরে রাত্রিবেলা ছ্যাঁকা দিয়ে খাবা, দুইটা একসাথে শেষ করতে দেয়নি। তাই আমি বলি আমাদের বাড়িতে দুই তিনটেই লাগবে সবজি, একটা দিয়ে তো খেতে পারবে না। একসময় এমন দিন কাটিয়েছিলাম আমরাও, একটা তরকারি দিয়ে। দেখো ওইদিকে বাথরুমে ঢুকেছিলাম, মানে ওই যে পিছনে বাথরুমটা, আমাদের বাথরুমে ঢুকেছি, হঠাৎ করে এই যে ভাঙা গাছটা সেদিন তো ভেঙেছিল, ওই গাছটা মাথার উপরে একটুখানি পড়তো আর কি, ওদের টিনটা মাথায় পড়তো, টিনটা দেখো বেঁকে গেছে, কি ভয়ঙ্কর কাণ্ড ঘটলো। পরে বাথরুম থেকে ওই গাছের নিচ দিয়ে আমি বার হই আর কি। যাকে তোমাদের সাথে শেয়ার করলাম, গাছটা আজকে কেটে ফেলে দিতেই হবে, মরা গাছ নাকি বাড়িতে রাখতে নেই, তো এটাকে কেটে ফেলে দিবে। এদিকে দেখো ছেলের কাঁথাগুলো সার্ফ দিয়ে ধুয়ে দিচ্ছি, হাত দিয়ে খুঁজে, হাতে বিন্দুমাত্র সময় নেই, কোমর গুজে লেগে পড়লাম। এদিকে দেখো কি রোদ উঠেছে বন্ধুরা, মাথা ঘুরে যাচ্ছে রোদে।
তো ওইদিকে আয়ুষের খুব চিন্তা হয় কি বলো তো, ওর রোদে যে কেমন, মানে কি বলবো তোমাদের, সে স্কুল কাছে হলেও মানে এই ওর রোদটাই সহ্য করতে পারে না। মানে কাছে আর দূরে বলে কিছু নেই, যারা চিন্তা করো দূরে, এত দূরে স্কুল, ওর রোদেই সমস্যা হয়। মোট কথা হচ্ছে এইটা, মানে রোদেই বেরোলে ওর মাথা ঘোরাবে, বমি পাবে। এমনি হিমোগ্লোবিন কিন্তু এখনও 10 পয়েন্টই আছে, প্রত্যেক মাসে কিন্তু চেক করা হয়। হিমোগ্লোবিন নিয়ে চিন্তা নেই, চিন্তা হচ্ছে ওর রোদেও একদম হয়ে পড়ে। তো ওটা নিয়ে খুব চিন্তা করি, আর ম্যামদেরকে সবসময় হোয়াটসঅ্যাপে মেসেজ করতেই থাকি যে ও যেন রোদে না যায় বা কিছু। ম্যামদের সাথে একটা ভালো সম্পর্ক হয়ে গেছে, ভিডিও টিডিও দেখেন তো, সেই জন্য আর কি। তো এদিকে দেখো না, আয়ুষের পাপাও ঘুমিয়ে পড়েছে স্কুল থেকে এসে, ওর একদম ঘুম হয়নি কালকে রাতে। তো ওই যে ওর জন্য খিচুড়ি যে এনেছিলাম সেটাকে ঢেকে রেখেছিলাম, এখন ওকে ডেকে দিচ্ছি যে খাওয়ার জন্য, উঠে খাও। কি যে গরম বন্ধুরা, কি বলবো। এখানে তিতা করলা, মানে করলা আর হচ্ছে পটল আর আলু একসাথে ভাজছি, মানে সবগুলো একটু একটু পেকে টেকে যাচ্ছিলো, তাই দিদাকে বললাম একটু কেটে দাও, কত ছোট ছোট করে কেটেছে কি সুন্দর করে। তো এবারে বসেছি চাল কুমড়ো শুটকি মাছ দিয়ে করব। সবজিগুলো যা ছিল সমস্ত কিছু কেটে ঠেটে মানে নিয়েছি, কারণ সবজি নষ্ট হলে না খুব খারাপ লাগে। তো সমস্ত সবজি দিদা কেটে দিয়েছে, একবার ঠাকুমা বলছে একবার দিদা বলছে, মানে আয়ুষের বাবা ঠাকুমা ডাকে, ওই দিক দিয়ে আবার আমার ঠাকুমা বেরিয়ে যায় মুখ দিয়ে। আমার আবার দিদা নেই বলে আমি আবার দিদা ডাকছি, আমার ঠাকুমাও নেই যদিও, মানে মুখ দিয়ে কেন আবার দিদা বার হচ্ছে। এদিকে দেখো ছোট্ট সোনা স্নান টান করে রেডি হয়ে বসে আছে একদম। আজকাল যেমন শিখেছে হাসা, একটুখানি হাত পা আমার নাড়ালেই বা ওর মুখে একটু টাচ করলেই ফিকিট করি হাসে আর কি। ওই দেখো, কাল যেমন আয়ুষের বাবা যাওয়াতে সমস্ত কিছু বাবার করে ফেলেছিলাম, আজ সেটা পাচ্ছি না, মানে ওই যে টাইমের মানে কোন দিকে করব বুঝে উঠতে পারি না, তাই আজকে ওয়েট করতে হচ্ছে আয়ুষের বাবা কখন আসবে, মানে হাতের কাজগুলো না সারলেও না হয়। এদিকে দেখো বিছানাপত্তর পুরো ঝেড়ে টেরে পেতে নিয়ে এই দেখো ছেলেকে ঘুম পাড়িয়ে দিয়েছি, ওই দেখো আবার উঠে পড়ছে, মানে একবার নাড়া দিয়েও খুব ঘুম পাতলা, খুব মানে একটুখানিতেও খুব মানে ঘুমটা পাতলা ওর। সমস্ত এডিট বন্ধ করে আজ সকাল সকাল আমি রান্নাবান্নার কাজে যেহেতু লেগেছিলাম, তাই আজ কিন্তু তাড়াতাড়ি কাজবাজ হবে। আর যেহেতু এখন পুচকাকে ধরার মানুষ আছেন, কিন্তু দিদা কি বলো তো খুব একটা বেশি নিতে পারে না, ওই আমার হাতে হাতে একটু একটু করে দেয়, কিন্তু নিতে গেলে আমার কষ্ট হয়, কি বলো তো বাবু একদম মানে গুজে যায় আর কি, বুঝতেই পারছো, নিতে পারে না। তো তারপরেও যতটুকু আমি বলেছি তুমি বসে বসে নিবা, তোমাকে হাঁটতে হবে না, বসে থাকো, ও তো চুপচাপই থাকে, খাইয়ে দিয়ে দিলে চুপচাপ থাকবে, মানে কোলে নিতে হয়, এমনি কোলে না নিলেই কান্না করে। এই দেখো হাসছে আবার, ইস মানে আমার ভয়েস দিচ্ছি তখন হাসছে। তো দেখো এখানে বাবার ঘর দোরগুলো পুরো পরিষ্কার করে রাখলাম, এখন শুধু বাবাকে খাওয়ালেই হয়ে যাবে, যদিও বা আমি এখনই হাত পা ধুয়ে খাওয়াতাম, ওই সময় আয়ুষের বাবা চলে আসবে। প্রত্যেক দিনের এত এত কাজ থাকে, তোমাদের সাথে কিন্তু সব কাজ শেয়ার করা হয় না, যেমন এই যে ঘর মোছা, ঝাড় দেওয়া, ঠাড় দেওয়া, এত কাজ শেয়ার করলে তো ভিডিও তো প্রায় 30-40 মিনিট হয়ে যাবে, তাই কিন্তু সব কাজ শেয়ার হয় না। তাই প্রত্যেক দিন আলাদা আলাদা করে শেয়ার করি কাজ, যাতে তোমাদের দেখতেও ভালো লাগবে, তাই না? প্রত্যেক দিন একই কাজ দেখতে কিন্তু তোমাদেরও ভালো লাগবে না। তো যেই কাজগুলো দেখাই না ওটা মনে করবে না যে করি না, ওটাও কিন্তু করি, কিন্তু দেখানো হয় না, ওই কাজগুলো একটু তাড়াহুড়ো করে ফেলি, এই যে। আর এমন আজকাল এমন সিচুয়েশন হয়ে যায় যে ওই সময় বাবাকে খেতে দিতে হয়, ওই সময় এইটা রান্না করতে হয়, ওই সময় শ্যুট করতে হয়, ওই সময় পুচকু উঠে পড়ে, ওই সময় আবার আয়ুষের এটার প্রয়োজন হয়। তো ওই যে সিচুয়েশনগুলোতে কিন্তু আর ক্যামেরা অন করা হয় না। এমনও আবার কিছু কিছু সিচুয়েশন হয় যেখানে বাড়িতে তো লোকজন থাকেই, আসতেই থাকে, ধরো এ আসে সে আসে, ওই সময় আবার ক্যামেরা অন করতে পারি না, আমার খুব ভয় লাগে, লজ্জা লাগে আর কি, যে কে কীভাবে, লুকিয়ে তো ভিডিও করতে পারি না, ওই সবার পারমিশন নিয়ে তবেই ভিডিও করি, কখনও লুকিয়ে মানে ভিডিও করি না যে কারো ভিডিও আমি করে ফেললাম, এরকমটা কখনও করতে পারি না। ওই দেখো আয়ুষও চলে এসেছে স্কুল থেকে, ওইদিকে জায়গাটা পুরো নোংরা হয়েছিল, জায়গাটাও ঝাড় দিয়ে নিলাম। আর আয়ুষের স্কুল থেকে রেজাল্ট দিয়েছে, সেটাই শুনছিলাম কেমন কি হয়েছে। তো এই তো ও চলে এসেছে, ও বলছে বাবাকে কি খাওয়াবো, তো না আগে স্নান করাবো। আমি বলি দেখো স্নান তো বাবার খিদে পেয়েছে বোধহয়, 1টার দিকে যেখানে প্রত্যেকদিন খেতে দিতে হয়, এখন তো প্রায় 2:30 বাজে, তুমি খাইয়ে নাও, খাইয়ে দিয়ে স্নান করাও। স্নান করে খাওয়াটা ভালো, কিন্তু যেহেতু লোকটা তো বেশি একটা খায় না, বারবার খাওয়াতে হয়। আমি যত পাই মাঝখানে লিকুইড কিছু ফলের রস বা এই হাবা ডাবা খাইয়ে দিই, মানে যদি সময় পাই, ফাঁকা পাই, তো সেই জন্য বললাম ওকে তুমি এক কাজ করো, আগে খাইয়ে নাও, পরে স্নান টান করো আর কি। এত কাজের চাপে না প্রত্যেক দিন পুরো উঠোন রাস্তা, এত বড় রাস্তা পরিষ্কার করতে পারি না। আজ অনেক দিন পর রাস্তাটা পরিষ্কার করলাম, আর দেখে বেশ চকচক করছে আর কি, ভালোও লাগছে। হবে না আমাদের ভিডিও হবে না, এই যে এইদিকে হচ্ছে, এইদিকে দেখো, আরে এইদিকে না, এইদিকে দেখো, এইদিকে কি, এই যে, আরে এই যে তো এই যে ছ্যাঁকা হয়েছে আজকে চাল কুমড়া ঘন্ট শুটকি মাছ দিয়ে, আলু তিতা করলা ভাজা, আর হয়েছে ডাল।
তারপর দেখো আয়ুষের বাবা এই যে শেভিং করিয়ে দিচ্ছে বাবাকে, শেভিং করিয়ে তারপরে একদম স্নান টান করে পরিষ্কার করিয়ে দেবে। তো শেভিং করার পর বাবার লুকটা কেমন আসে তোমরাও দেখবে। শেভিং করার পর দেখো এই যে এরকম ও একটু ক্রিম ট্রিম মাখিয়ে দিচ্ছে বাবাকে, পুরো পরিষ্কার লাগছে এখন। শেভিং না থাকলে না যে খাওয়াতেও অসুবিধা হয়, খাওয়াতেও সমস্যা হয়, সব কিছুতেই। তো দেখো একদম পরিষ্কার লাগছে না, লুকটা একদম অন্যরকম। তবে শেভিং করার পর মুখটা আরও শুকনো শুকনো লাগছে, ওই দাড়িগুলোর জন্য মুখটা একটু ভরভরাচ্ছিল। তুমিও কি ভয়েস দিবা? তুমিও ভয়েস দিবা? ও বলে আবার তুমিও কি? হ্যাঁ বলো বলো, তুমিও হ্যাঁ ভয়েস দিবা? আহা বন্ধুরা, বাড়িতে অনেকেই এসেছে, চলো সবার জন্য একটু লাল চা লেবু চা করলাম। দুধ নেই, অল্প দুধ আছে, হবেও না সবার, সেই জন্য। তো যে বাবাকে দেখতে আসে সবাই, তো চা করে নিলাম। তো শুভরাত্রি বন্ধুরা, সারাদিন পরে এই একটুখানি সময় পেলাম। এই তো সবাই বাড়িতে চলে এলো, বাড়ি ভর্তি লোক থাকে না, তোমরা বুঝতেই পারো। তো ফ্ল্যাট থেকে এখনও ড্রেসিং টেবিলটা আনা হয়নি, তাই এইভাবেই সিঁদুর পড়ছি। আর ওই ঘরে গিয়ে আর সিঁদুর পড়তে ইচ্ছে করে না, মানে আয়না দেখবো এইভাবেই পরে ফেলছি। আর তোমরা অনেকে বলো বাইরে এই রাত্রিবেলা যখন ভিডিও করবে চুল ছেড়ে করবে না, যেহেতু এটা পেছনের দিক, কী করবো, চুলটা শ্যাম্পু করা শোকায়নি, তো তাই ছেড়ে দিলাম। তো বাজে এখন রাত 9টা, ঘুম চোখে একদম ভীষণ পরিমাণে পাচ্ছে। তো আজকে রাতে না রান্নাবান্না করতে হবে না, সব আছে। তো অনেকটা বেরিয়েছি, বাবা কী খায় সেটা করে দিব। 9টা বাজে, তো আসবে, এখন আসলে পরে করে দেবো। তো ভাবলাম ভিডিওটা শেষ করতে আসছি, একটা খুবই গুরুত্বপূর্ণ কথা তোমাদের সাথে শেয়ার করতে আসলাম। বেশ অনেক, মানে অনেক বলবো না, বেশ 1-2 মাস থেকে বা ডেলিভারির পর থেকে ক্রিয়েটিভিটি কিছু দেখিয়ে ভিডিও করা আমার পক্ষে সম্ভব হচ্ছে না, যেটা আমার চ্যানেলে থাকে বা শর্টসেই বলো, যে কোনো প্ল্যাটফর্মে। এমনটা নয় যে আমার ইউটিউবে যা যায় আমার ফেসবুকেও তা যায়, আমার ফেসবুকে যা যায় যে ইউটিউবেও তাই আসে, তা কিন্তু না। আমি কিন্তু সব জায়গাতে আলাদা আলাদাভাবে কাজ করার চেষ্টা করি। একই ভিডিও সব জায়গাতে, যদি আমার সময় না থাকে তাহলে একই ভিডিও পোস্ট হয়, আর যদি সময় থাকে তাহলে আমি প্রত্যেকটা প্ল্যাটফর্মে আলাদা আলাদা ভিডিও পোস্ট করি। যারা আমাকে 3টে জায়গায় ফলো করো তারা জানবে যে ইউটিউবে যেটা দেয় হয়তো ফেসবুকে সেটা দেয় না, কিন্তু রিসেন্ট দিতে হচ্ছে, রিসেন্ট আমার হাতে কোনো উপায় নেই যাকে। তো সেরকম ক্রিয়েটিভিটি দেখিয়ে ডেলিভারির পর কিন্তু আমি কিছুই করতে পারছি না। তারপরেও ভগবানের কৃপায়, ঠাকুরের আশীর্বাদে আমার চ্যানেলগুলো মানুষের চোখে পড়ছে। রিসেন্ট আমাকে কলকাতা যেতে হচ্ছে একটা ভালো কাজের জন্য, ভালো কাজ পেয়েছি। অবশ্যই বাচ্চাকে নিয়ে যেতে হবে। এখন অনেকেই আমার দিদিরা, মাসিরা, আন্টিরা সবাই ভয় পাবে যে এতটুকু বাচ্চাকে নিয়ে কীভাবে যাবে। দেখো, স্ট্রাগলটা আমার লাইফের সাথে জুড়ে গেছে, আর স্ট্রাগল করতে আমি রাজি আছি। যেহেতু আমার বেবি যখন ওষুধ ঘরে ছিল তখন আমার একটা অফার এসেছিলো বিশাল বড়, কিন্তু আমি যেতে পারিনি, তোমাদেরকে জানিয়েছিলাম, আমার খুব খারাপ লেগেছিল। তো ভেবেছিলাম ঠিক আছে এবার যেতে পারিনি, বাচ্চাটা একটু বড় হোক, তারপরে যদি কোনোদিন আসেন যাব। তো এখন যেহেতু বেবির 3 মাস অলমোস্ট ডান কমপ্লিট, তো 3 মাস পার হয়ে গেছে, তারপরেও 6 মাস হলে গেলে ভালো ছিল, কিন্তু এখন আমি তো বেবিকে রেখেও যেতে পারবো না। আর এটা এমন একটা ভালো কাজ যেটা হাতছাড়া করলে খুব বড় একটা, মানে আমার জীবন থেকে একটা চলে যাবে আর কি, মানে এর থ্রু আমি অনেক কাজ পাবো, ঠিক আছে। যার জন্য আমি এই সুযোগটাকে হাতছাড়া করতে চাইছি না। যেহেতু বাচ্চাটা একটু বড়ও হয়েছে, তো আমার মনে হয় না নিয়ে যেতে আমার অসুবিধা হবে। কিন্তু অনেক কিছু ভেবেছি, বাবা আছে বাড়িতে, যেমন কালকে পরশুদিন আমাদের বাড়িতে পুজো, কালকে আমাদের বাড়িতে ঠাকুর আসবে, আমি সেখানে যাব বাবাকে রেখে, আমি সেটাও একবারও ভাবিনি যে না থাক, এবার পুজোটা এইভাবেই কাটুক, বাবা আছে, হয়তো একবার গিয়ে একটু দেখে চলে আসবো বাড়িতে, মানে থাকবো না গিয়ে। মানে পুজোর আগের দিন আমি কিন্তু আগের দিনই চলে যাই, বিপদনাশিনী মার পুজো, মা আজকে এসে বাসন কোসন নিয়ে গেল ঠাকুরের, মার বাসনগুলো আমার বাড়িতে ছিল ঠাকুরের, সেই জন্য বাবা এসেছিল, মা এসেছিল, সেই মানে বাজার ঘাট আমার পিসিরা সব বাড়িতে এসছে। আমার কি মন চায় না বলো তো যাই বাড়িতে, তো সেটা আর হচ্ছে না। তো আমি যাব, কলকাতা যাচ্ছি, টিকিট কনফার্ম। যেতে চাইনি, বিশ্বাস করো যেতে চাইনি। আমি আয়ুষের বাবাকে বলেছি যে হয়তো হবে না, কারণ বাবা অসুস্থ, বাবাকে রেখে কী করে যাব, তার মধ্যে আয়ুষ আছে। তো ও আমাকে পুরোটা সাহস দিল আর পুরোটা হ্যান্ডেল করলো ব্যাপারটাকে, যে তোমার জীবনে এত বড় একটা জিনিস তুমি হাতছাড়া করো না। কিন্তু আমি ওকে ছাড়া যেতে চাইছিলাম না, যে আমি ওকে ছাড়া যাবো, বরকে ছেড়েই যেতে হবে আমাকে। আমার সাথে অবশ্যই কে যাচ্ছে সেটা কোনো একটা ভিডিওতে বলবো, ঠিক আছে। 2টো টিকিট কনফার্ম হয়েছে, তো এই আর কি। তো চলো এইটুকু জানিয়ে গেলাম। তবে এখন এমন একটা আমাদের দিন যে কোনো মুহূর্তে যে কোনো কিছু সমস্যা হতে পারে, তো
তো সেরকম মুহূর্তে আমাকে টিকিট ক্যান্সেল করেও দিতে লাগতে পারে, সিচুয়েশনটা এমন। তো এই আর দেখা যাক, তোমাদের বলে রাখলাম টিকিটটা কনফার্ম হয়েছে, তবে যেতে পারবো কি না ভগবান জানেন, তাই না? তো যেতে পারবো বলে এক্সাইটেড হচ্ছি না, কারণ কপাল। তো চলো জানিয়ে রাখলাম এটুকুই যে অনেক বড় একটা কাজের সুযোগ আমার কাছে এসেছে, তো সেটাকে হাতছাড়া করতে চাই না। সেটা থ্রু আমি অনেক কাজ পাবো, যার জন্য যেতেই হবে। তো যদি সমস্যা হয় যাব না, টিকিট ক্যান্সেল করে দেব, সমস্যা না হলে যাব। ঠিক আছে, চলো সবাই আশীর্বাদ করো। 2 দিনের জন্য যাব মাত্র, বেশি দিন নয়, 2 দিনের জন্য যাব, চলে আসবো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।